আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। তো আজকে আমি চলে এসেছি কোথায় দেখতে পাচ্ছেন আমার চারিপাশে শুধু মাঠ আর মাঠ, আর পিছনে বড় বড় কিছু বিল্ডিং আছে। তো এই বিল্ডিংগুলো কোন জায়গায় এবং মাঠটা কোথায় সে সম্পর্কে কিন্তু আমি আজকে আপনাদেরকে জানাবো। তো আমি সর্বপ্রথম বলি, আমি যে মাঠে অবস্থান করছি এটা হচ্ছে ঝিনাইদহ সরকারি যে গভর্নমেন্ট বয়েজ স্কুল বলে সেই স্কুল, অর্থাৎ বালক বিদ্যালয়, সরকারি বালক বিদ্যালয়। তো সেই সরকারি বালক বিদ্যালয়ের যে বড় মাঠটা, সেই মাঠ সম্পর্কে আজকে একটু গবেষণা করা যাক। তো প্রথম কথা হচ্ছে এই মাঠটা কিন্তু অনেক বড়, প্রায় মোটামুটি একটা স্টেডিয়াম ধরা যায় যদি চারপাশ থেকে সেই ঘিরে দেওয়া হয়। আর মাঠের মাঝখানে যদি এসব এই যে গাছপালা না থাকে, যে পিছনে গাছপালা আছে, এসব যদি না থাকে মোটামুটি একটা বড় একটা মাঠ বলা চলে, ঠিক আছে। তো সর্বপ্রথম এই মাঠের যে লোকেশন সেটা আমি আপনাদেরকে একটু জানাই। এই মাঠের লোকেশনটা হচ্ছে ঝিনাইদহ পায়রা চত্বর আসবেন, পায়রা চত্বর এসে হামদমুখো আসবেন, অর্থাৎ পায়রা চত্বর এসে যে কোনো রিক্সাওয়ালা ইজি বাইকওয়ালাকে আপনি যদি বলেন যে আমি বয়েজ স্কুলে যাব, তো আপনাকে নামাই দিবে। বা আপনি যদি বলেন হামদর দিকে যাবো, হামদর দিকে যেও কিন্তু আপনি বয়েজের যে গেটটা সেটা দেখতে পারবেন। তো এই মাঠে কিন্তু অসংখ্য অসংখ্য ছেলেপেলে খেলাধুলা করে। বিশেষ করে আমার পিছনের যে ওই যে বড় মাঠগুলো দেখতে পাচ্ছেন, ওইখানে অনেক লোকজন খেলাধুলা করে। আবার এই সাইডে আছে, এই সাইডেও খেলাধুলা করে। যদিও বর্তমানে এই জায়গাটা জলাশয় লেগে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের যে জায়গা একটু জলাশয় মতন, জলাশয় মানে বড় সড়ো জলাশয়। এখানেও কিন্তু পানি জমে গেছে। তো এখানে গর্ত থাকার কারণে হচ্ছে এই পানিটা জমে গিয়েছে বৃষ্টি হওয়ার কারণে। আবার মাঝে মাঝে আমাদের বয়েজের মাঠ পুরাটাই পুকুর হয়ে যায়, দেখতে পারি না আমরা কোন জায়গায় পানি আসার কোন জায়গায়, সেটা বর্ষাকালে হয়তো। অনেক দিন পর কিন্তু আমি বয়েজের মাঠে আসলাম, ভাবলাম যে আপনাদের সামনে একটু এই স্কুল সম্পর্কে বলি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পাখির বাচ্চারা কিন্তু অনেক সুন্দরভাবে গোসল করতেছে। কি সুন্দর বলেন, আসলে কিন্তু একটা অমায়িক করার বিষয়। তো আপনি এই মাঠে এসে কিন্তু মোটর সাইকেল চালানো শিখতে পারবেন, তারপরে সাইড চাকা অর্থাৎ কার যেইগুলো আছে ওইগুলো চালানো শিখতে পারবেন, তারপরে ফুটবল খেলতে পারবেন, হ্যাঁ। তারপরে আপনার যত রকমের খেলা আছে সব রকমই কিন্তু করতে পারবেন। এছাড়াও অনেকে বিশেষ করে রমজান মাসে আমরা এখানে ইফতারি করতে আসি। এর পাশাপাশি আর কি থাকতে পারে আপনাদেরকে আর কি জানাই, এই যে আমাদের ইসের পিছনে একটা হচ্ছে মেহগনি বাগান আছে। যখন খেলাধুলা করে ছেলেপেলেরা তখন কিন্তু এইখানে এসে রেস্ট করে। ওইদিকেও মাঠ আছে, এইদিকেও বড় বড় গাছ আছে। তো সব মিলাই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে অবস্থা, মাঠের চারিপাশটা দেখাইলে অনেক সুন্দর লাগছে। মানে পিছনটা দেখলে আপনারা বুঝতে পারছেন কত বড় মাঠ। হ্যাঁ, আমি তো মাঠের একটা কোনায় দাঁড়াই আছি। তো সব মিলাই কিন্তু একটা ভালো একটা পরিবেশ। তাছাড়া আজকে ওয়েদারটাও কিন্তু দারুণ ছিল, কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখন একটু মেঘ আবার একটু রোদ, সব মিলায় ওয়েদারটা ভালো। বেশি রোদ হলে তো আপনার জীবন শেষ হয়ে যাবে, আর যদি না হয় তাহলেও থাকবে, ঠিক আছে। তো আমাদের বয়েজ স্কুলে একটা সুন্দর একটা আছে, টাওয়ার আছে। এই টাওয়ারে হচ্ছে কি টাওয়ার আমিও জানি না, অনেকে টেলিফোনের টাওয়ার বলে, অনেকে ফোনের টাওয়ার বলে, আসলে জানি না। আস্তে আস্তে ইনশাল্লাহ মাঠটা অনেক ভালো হবে। তো এভরিওয়ান, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের এই সুন্দর মাঠটা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।